আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। একবার কল্পনা করে দেখুন তো, একজন মানুষ নিজেকে এতটাই শক্তিশালী মনে করলো যে সে ঘোষণা দিল, আমি আল্লাহর সাথে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। শুধু কথাই নয়, সে নাকি সত্যি আকাশে উঠে আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল। হ্যাঁ, আজকে আমি বলবো কে ছিল সেই মানুষ, কিভাবে সে আকাশে উঠেছিল, তার উড়ন্ত যানটি বা কেমন ছিল, আর সেই তার শেষ পরিণতি আল্লাহ তাকে কিভাবে ধ্বংস করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব নমরুদ ইবনে কানআনের ভয়ঙ্কর পরিণতির ইতিহাস, যে ইতিহাস কাঁপিয়ে দেয় ইমানকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশটি খুবই গুরুত্বপূর্ণ এবং সত্যিই একটি ইবাদতের সমতুল্য। চলুন আমরা জেনে নিই গল্পের মাধ্যমে বা কিছু সত্য ঘটনা। নমরুদ কে ছিল, তার পরিচয় জানতে গেলে বা বলতে গেলে, নমরুদ ছিল একজন অত্যাচারী রাজা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়কালের শাসক। ইতিহাসের অন্যতম বড় অহংকারী। কুরআনে সরাসরি নাম না থাকলেও তাফসীর ও ইতিহাসে তাকে বলা হয় নমরুদ ইবনে কানআন। সে এতটাই ক্ষমতাবান ছিল যে নিজেকে ইলাহ অর্থাৎ ঈশ্বর দাবি করত। নাউজুবিল্লাহ। বলতো, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে বিতর্কের সময় তিনি বলতেন, আল্লাহ বলেন সূরা আল বাকারায়, তুমি কি তাকে দেখনি যে ইব্রাহিমের সাথে তার প্রতিপালক সম্পর্ক বিতর্ক করেছিল? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিল, তোমার আল্লাহ কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি যদি পারো পশ্চিম দিক থেকে উদিত করো। এ কথায় নমরুদ হতভম্ব হয়ে যায়, কিন্তু অহংকার ছাড়ে না। এরপরে যে ঘটনাটিতে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করে ফেলল, নমরুদের মাথায় এক ভয়ঙ্কর চিন্তা আসে, যদি আল্লাহ আকাশে থাকেন তাহলে আমি আকাশে গিয়ে তাকে আক্রমণ করব। এই ছিল তার সীমাহীন অহংকার। তারপর সে আকাশে আদেশ দেয় এক অদ্ভুত উড়ন্ত যান বানাতো। নমরুদের উড়ন্ত যান কেমন ছিল, চলুন আমরা একটু জেনে নিই। ইসলামিক তাফসীর ও ইতিহাস গ্রন্থ অনুযায়ী নমরুদ বানিয়েছিল একটি বড় কাঠের বাক্স বা মঞ্চ। চার কোণায় বাঁধা ছিল চারটি বিশাল পাখি বা শকুন। পাখিগুলোর সামনে রাখা হয়েছিল মাংস। পাখিগুলো মাংসের লোভে উপর দিকে উঠতে থাকে, ফলে সে বাক্স বা যানটি আকাশে উঠতে থাকে। নমরুদ ভেতরে বসে থাকে অস্ত্রসহ। ভাবুন তো একবার, একজন মানুষ আকাশে উঠতে আল্লাহর সাথে যুদ্ধ করতে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আকাশে উঠে নমরুদ ভ্রান্ত ধারণা কেমন ছিল, চলুন আমরা জেনে নিই। অনেক উপরে উঠে নমরুদ দেখে চারপাশে শুধু আকাশ আর আকাশ, নিচে পৃথিবী ছোট হয়ে গেছে। সে ভাবে, আমি তো আল্লাহর রাজ্যে ঢুকে পড়েছি। কিছু বর্ণনায় আছে সে আকাশের দিকে তীর ছুঁড়েছিল, আর সেই তীর রক্ত লেগে ফিরে এসেছিল। কিন্তু আলেমরা বলেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ও বিভ্রম, যাতে নমরুদের অহংকার আরো প্রকাশ পায়। নাউজুবিল্লাহ। আল্লাহর নির্দেশে ভয়ঙ্কর পরিণত হয়েছিল নমরুদের। আল্লাহ যখন চান সবকিছু এক মুহূর্তে শেষ হয়ে যায়। আল্লাহর আদেশ করলেন পাখিগুলোর দিক পরিবর্তন করো, ফলে যানটির নিয়ন্ত্রণ হারায়, সজোরে পৃথিবীর দিকে পড়ে যায়। নমরুদ চরমভাবে আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু এখানে শেষ নয়। একটি মশা বা নমরুদের মৃত্যু কারণও হয়েছিল। আল্লাহ নমরুদকে ধ্বংস করলেন কোনো সেনাবাহিনী দিয়ে নয়, কোনো বজ্রপাত দিয়ে নয়, বরং একটি ছোট্ট মশা দিয়ে। শুনে কেমন লাগছে, তাই না? চলুন আমরা গল্পটি জেনে নিই। মশাটি নমরুদের নাকে ঢুকে যায়, বরং তার মস্তিষ্কে পৌঁছে যায়। বছরের পর বছর প্রচণ্ড যন্ত্রণা, মাথায় জুতা মারলেও সাময়িক আরাম পেত। এরপর শেষ পরিণত হয়েছিল মশাই নমরুদের মৃত্যুর কারণ হয়। আল্লাহ দেখিয়ে দিলেন সবচেয়ে অহংকারী মানুষও সবচেয়ে তুচ্ছ সৃষ্টি দ্বারা ধ্বংস হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, নমরুদ কাহিনী আমাদের শেখায় অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর সাথে যুদ্ধ করার চিন্তাই সবচেয়ে বড় পাগলামি। ক্ষমতা, রাজত্ব, প্রযুক্তি সবই আল্লাহর দান।
আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আরও ইসলামী ইতিহাস ও শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। কমেন্টে লিখে জানাবেন আপনি আগে নমরুদের এই কাহিনী জানতেন কি না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে প্রত্যাশায় দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।